গুড ইভিনিং বন্ধুরা। তো আমি আজকে আমার পুজোর ভিডিও নিয়ে এলাম। তো দেখো, প্রথমে চন্দনটা বেটে নিয়েছিলাম, তারপরে এই যে ফুল ফুল হচ্ছে, এগুলো সব আমাদের গাছেরই ফুল। এটা হচ্ছে স্থলপদ্ম। প্রতি বছরই স্থলপদ্মটা হয়, আসলে শরৎকালে ফোটে মা দুর্গা আসার আগে আগে। তবে এবার দুর্গা পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই এখন ফুলগুলো ফুটছে। আর এই যে দেখো, এটা শিউলি ফুল, নীলকণ্ঠ, ওদিকে জবা আছে, লাল জবা, সাদা জবা। তো এবার আমি দেখো ঠাকুরগুলো সব পরিষ্কার করে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরদের স্নান করিয়ে নিলাম। এদিকে লক্ষ্মী, গণেশ, সমস্ত ঠাকুরকে আমি মুছে সুন্দর করে ঠাকুরের আসন পরিষ্কার করে স্নান করিয়ে নিলাম। এবার আসবে আমার গোপালের স্নান। গোপালকে আমার রোজই স্নান করাতে হয়। গোপাল আর মহাদেবকে আমি রোজই স্নান করাই। তো এই স্নানের ঘটির জলে আমি জল, গঙ্গা জল, একটু গোলাপ জল, একটু অগুরু, চন্দন, সমস্ত কিছু দিয়ে গোপালকে স্নান করাই। এইবার আমার গোপালের সাজ পোশাকের পালা। তো গোপালকে প্রথমে স্নান করিয়ে গা মুছিয়ে ওকে সুন্দর জামা পরিয়ে এবার ওকে পুরো অর্নামেন্টস দিয়ে সাজিয়ে তিলক কেটে সব কিছু রেডি করব। সাথে ছোট গোপাল আছে পাশে, ওকেও রেডি করব। রেডি করে তারপরে ওদের ভোগটা আমি লাগাবো। আসলে রোজই ভোগে আমি একটু ফল দেওয়ার চেষ্টা করি। দুপুরের খাবারটা, সকালের খাবারটা যেরকম একটু মাখন, মিশ্রি বা বাদাম, বা কোনো সময় একটু কিশমিশ, যখন নাড়ু। আসলে এত কাজের চাপ পড়ে গেছে সংসারে, এখন না তেমন কিছু করেই উঠতে পারি না। বুঝতেই পারছো, মানে বাচ্চা নিয়ে ঘর সমস্ত একা হাতে সামলানো, তো এখন আর কিছু তেরকম করে উঠতে পারি না। এই জন্য এখন ওই কেনাটাই আমাকে গোপালকে দিতে হয়। তো যাই হোক, তারপরে এরপরে আমি ফাইনালি লুকটা তোমাদেরকে দেখাবো। দেখো, পুরো ভোগ দেওয়ার পর তারপরে ফাইনাল লুকটা আমি পুরো ঠাকুরদের ফুল দিয়ে, সমস্ত ঠাকুরের চরণে চরণে ফুল দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি। এইবার দেখো পুরো ফাইনাল লুকটা। তারপর আমি একটু ওই হনুমান চালিসা পড়ি রোজ, তো সেটাই পড়ছিলাম। তো এইভাবেই আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম। জানি না তোমাদের কীরকম লাগলো। যদি আমার ঠাকুর ঘরের ঠাকুর পুজো, সবার তো এক হয় না, সবার বিভিন্ন বিভিন্ন হয়। প্রত্যেকটা সংসারে প্রত্যেকের পুজো প্রত্যেক রকম হয়। তো আমি এইভাবেই প্রতিদিন আমার ঠাকুরকে সেবা করি।